محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبت اللهم صل سيد وعلى آل سيدنا ওরে আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা বলেন না ইয়া রাসূলুল্লাহ সবাই আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا أمر الله 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 ওরে গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার বলেন না সুবহানাল্লাহ ওরে গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার ওরে আপনার উপর পড়েন দরুদ আপনার পড়েন দুরুদ ফেরেশতা খোদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ও লা ইলাহা আলা ইলাহা জোরে লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই সবাই আল্লাহ আমার নবী সারা উপায় নাই ওরে ওই নবীকে পাইতে হইলে ওই পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আলা ইলাহা
তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা অল্প কিছু সময় আল্লাহ আল্লাহ জিকির করব, আদবের সাথে সকলে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে আল্লাহ আল্লাহ নামের জিকির করবেন। ফাহিম, যারা নতুন নামাজ পড়বে তাদেরকে বাহিরে নামাজ পড়ার জন্য বলো, ভিতরে কেন, একটু বলে দিবে আদবের সাথে। সবাই একটু মহাপদে পড়েন আল্লাহ 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 মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 এই না গুনার বোঝা মাথায় লয়া, গুনার বোঝা মাথায় লয়া ঘুরিতেছে পাগল রে আল্লাহ 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 তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মওলা কাউকে রাখো বাসতলা কাউকে রাখো গাছতলাতে মওলা কাউকে রাখো দোস্তলা মওলা তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না মওলা তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে চলিয়া গেল মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে চলিয়া গেল পাহাড়ে জইলা সুরমা হইল মূসা নবী জ্বলে না পাহাড় জইলা সুরমা হইল মূসা নবী জ্বলে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আমাদের বাংলাদেশের সবচাইতে ভাইরাল একজন শায়েখ
সোশ্যাল মিডিয়াতে যাকে দেখলি মানে যে কোনো একটা বিষয়ে আপনি সার্চ দিলে যাকে পাবেন শায়েখ আহমদুল্লাহ। জানি না আল্লাহ তাকে কি দিয়ে বানিয়েছেন, তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কোন প্রতিষ্ঠানে তিনি পড়েছেন, তার মুরিদ সে। এই শায়েখ আহমদুল্লাহ পর্যন্ত আজকে পাগল হয়ে গেছে। কয় 10ই মুহররমের সাথে আশুরার কোনো সোহাদায়ে কারবালার কোনো সম্পর্ক নাই। ইয়াজিদ ভালো লোক ছিলেন, ইয়াজিদের মধ্যে কোনো দোষ ছিল না। আমরা ইয়াজিদের বিষয়ে চুপ থাকবো, তাকে খারাপ বলবো না। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশের সবচেয়ে বড়, সবচাইতে বেশি যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর মধ্যে কওমি মাদ্রাসা কম না বেশি? কওমি মাদ্রাসার একজন সবচেয়ে বড় আলেম, দেখতে কুৎসিত, হাফসি কালো। যারা শুনে থাকেন ভালো করে শুনেন, গুগলে সার্চ দিবেন নোমান কাসিমি। নোমান কাসিমি এই জালিম, সে কোন মাদ্রাসায়, তো কওমি মাদ্রাসায় পড়েছে, সে কোন মাদ্রাসায় পড়েছে, কোন ওস্তাদের কাছে পড়েছে, আমরা বলবো তাকে এখনো সময় আছে, বাঁধেন। গরুকে না বেঁধে এই জালিমদেরকে বাঁধেন, কারণ এগুলোকে না বাঁধলে অচিরে এগুলো ইমাম হোসাইনের হাতে এমন ভাবে পেদানি খাবে, গোটা ইয়াজিদ বাহিনী সেদিন আর পালানোর মতো জায়গা পাবে না। কথা বলে ঠিক কিনা? আপনাদের সময় আছে, এই জালিমগুলোকে এখনো সময় আছে, গরু করে নিয়ে বাঁধেন। এ নোমান কাসিমি বলতেছে না না না, ইয়াজিদকে আমরা কাফের বলি না, ইয়াজিদকে আমরা খারাপ বলি না, ইয়াজিদ ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। আরে বলবে না কেন? আমাদের দেশের অনেকেই আছে সর্বনায় বিশ্ববিদ্যালয়ের মুরিদ, মুরিদ না, সর্বনায় বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো দিক আছে, কিন্তু তিনিও পর্যন্ত যখন তাদের মতো স্কলাররাও যখন ইয়াজিদের পক্ষে কথা বলে, সাধারণ মুসলমান কার দিকে যাবে? আরে কথা কয় না? মিজানুর রহমান আজহারি নাম শোনেন নাই? আজহারির ঘনিষ্ঠ বন্ধু সাদেকুল্লাহ আজহারি, এই দালাল, এই দাজ্জাল সাদিকুর রহমান আজহারি, এই জালিম দাজ্জাল, সেও ইয়াজিদের পক্ষে জীবন দিয়া লাইতেছে। আমাদের দেশের নতুন একটা ফিতনা, আহলে হাদিস সালাফি লা মাযহাবি, এই গোটা তিন দলের ভাইয়েরা ইয়াজিদের জন্য জীবন, শায়েখেরা জীবন। এই আজকের এই 10 তারিখ তারা দেখবেন পাগল হয়ে গেছে, কিভাবে ইমাম হোসেনকে ছোট করা যায়, ইয়াজিদকে বাঁচানো যায়। রব্বুল আলামিন বললেন ইয়াজিদ এমন মালাউন, তাকে তো পৃথিবীর বুকে কোনো আলেমের পক্ষে বাঁচানো সম্ভব, তাকে যে বাঁচাবে, হ্যাঁ বাঁচবে না মরবে। ভাইরা আমার বুঝে আসে না, যাদের কথা বললাম প্রত্যেকেই কিন্তু যার যার জায়গায়, যার যার জায়গায় অনেক স্বনামধন্য, অনেক বড় বড় স্কলার। আমরা তাদেরকে ভালোবাসি, হাজার হাজার তাদের মুরিদ, হাজার হাজার তাদের অনুরাগী, অথচ তারাও পর্যন্ত ইয়াজিদের দালালি করে। বুঝতে হবে তারা যে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, ওই যে কারবালার প্রান্তরে 22,000-এর 7,000 হাফেজ, ওই হাফেজদের বংশধর এগুলো। ওই যে 3,000 22,000-এর মধ্যে মুফতি ছিল, এই যে যাদের নাম এসেছে মুফতি, সে যেই দলের হোক না কেন, বুঝতে হবে এগুলো ওই মুফতিদের বংশধর। কথা বলে ঠিক কিনা? যারা ওই সময় প্রকাশ্যে ইমাম হোসাইনের বিরোধিতা করেছে, আজকে তারা বিভিন্ন লেবাজে বিভিন্ন দলে তারা ভাগ হয়ে তারা এই বিরোধিতা করতেছে। আল্লাহ আমাদের ওই যাদের নাম বললাম তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে ইমামে হোসাইনের মহাব্বতে তাদেরকে কবুল করুন। না হলে কোটি কোটি মুরিদ আছে, তাদের অনুসারী আছে, সবাই কিন্তু তাদেরকে বিশ্বাস করার কারণে পথভ্রষ্ট হবে। কেননা হাসরের ময়দানে দেখবে আমার শায়েখ, আমার পীর, সে তো ইয়াজিদের গোলামি করত, বলে তার হাসরটা ইয়াজিদের সাথে হবে। বলেন তো, আরে দুনিয়ার একজন যিনি কানেও শোনে না, ভালো করে চোখেও দেখে না, জীবনে ইয়াজিদের নামও শোনে নাই, তার সামনে ইয়াজিদের নামটা নেন না, দেখবেন ওই লোকটা পর্যন্ত ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোনো জ্ঞান নাই, কিছুই নাই, তারপর একটা লোকের সামনে আপনি ইয়াজিদের কথা বলেন, ওই লোকটা পর্যন্ত থুতু করবে, নাক ছিটকাবে, সেও ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে। কারণ ইয়াজিদ এমন একজন ঘৃণিত ব্যক্তি, এমন একজন ঘৃণিত ব্যক্তি, যাকে ঘৃণা করার জন্য আলাদা কোনো দলিল দেওয়ার দরকার নাই। কথা কয় না? ন্যূনতম ন্যূনতম একটু ঈমান, একটু আমল, একটু বোধ শক্তি থাকলে আপনি বুঝতে পারবেন, ইয়াজিদ ভালো লোক না খারাপ লোক। কথা বলেন ঠিক কিনা? সময় তো উপস্থিত এবার আসছেন, আমরা একটু শুরুর দিকে যাই। খারাপ লাগছে আপনাদের? একটু সতর্ক হওয়া দরকার, একটু সতর্ক হওয়া দরকার। শোনেন,